একসময় প্রেমের সম্পর্ক ছিল, সেই সম্পর্কে বিচ্ছেদ হলে নিজের মতো জীবনযাপন করছিলেন। নতুন সুখের আশায় বিয়ে করে ঘরও বাঁধেন, কিন্তু সাবেক প্রেমিক যে এত বড় সর্বনাশ করবে তা ভাবতেও পারেননি। প্রেম ছিল তাই বলে দলবল নিয়ে ধর্ষণ, এটা ছিল চিন্তার বাইরে। গত শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের বনরূপা এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ওই নারী সাংবাদিকদের এভাবে তার দুঃখের কথা বলছিলেন। ঘটনার পর থেকে মানসিক যন্ত্রণায় দিন কাটছে তার। এই ধর্ষণ কাণ্ডের মূল হোতা আবুল কাশেম সুমন ভুক্তভোগী ওই নারীকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ওই নারী অন্য আরেকজনকে বিয়ে করায় ক্ষোভ থেকে তাকে পাশবিক নির্যাতন এবং সংঘবদ্ধ ধর্ষণের নেতৃত্ব দেয় সে। মামলার বাদী ভুক্তভোগী নারী জানান, ৭ আসামির মধ্যে কাশেম ও কম বয়সী ৩টি ছেলে তাকে ধর্ষণ করেছে। বাকিরা তাদের সহায়তা করেছে আর সবাই তাকে মারধরও করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্বামীর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনায় মূল হোতা আবুল কাশেম সহ ৭ আসামির সবাইকেই গ্রেফতার করেছে পুলিশ। জড়িতরা সবাই বখাটে এবং মাদকাসক্ত। অন্য আসামিরা হলো পার্থ বিশ্বাস, নূর মোহাম্মদ, হাসিবুল হাসান, রবিন হোসেন, মীর আজিজুল ইসলাম ও মেহেদি হাসান। ভুক্তভোগী নারী জানান, ২০১৯ সালে আবুল কাশেমের সঙ্গে তার পরিচয় হয়। আনসার বাহিনীতে কাজ করার সুবাদে তিনি গাজীপুরে গেলে কাশেমও সেখানে যায়। একটি ভাড়া করা কক্ষে স্বামী স্ত্রীর মতো বসবাস করতেন, কিন্তু কাশেমকে বিয়ে করতে বললে রাজি হয়নি। মাদকাসক্ত হওয়ার কারণে একসময় কাশেমের সঙ্গে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছিল। টাকার জন্য মারধরও করত কাশেম। ওই নারী আরও জানান, ২ বছরের সম্পর্ক শেষ করে ২০২১ সালে তিনি গ্রামের বাড়িতে চলে যান। তবে কাশেম তার পিছু ছাড়েনি। বিভিন্ন সময় ফোন দিয়ে তার সঙ্গে বাজে ব্যবহার করতে এবং টাকা চাইত। একসময় নিজের সুখের কথা চিন্তা করে গত ১৮ জুন তিনি অন্য একজনকে বিয়ে করেন। এরপর থেকেই তার উপর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিল আবুল কাশেম। ওই নারী জানান, বিয়ের পর স্বামীর সঙ্গে সাভারে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন, কিন্তু আবুল কাশেম সবসময় নজরদারি রাখতেন তার উপর। গত শুক্রবার স্বামীকে নিয়ে সাভার থেকে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় ঘুরতে এসেছিলেন। ঘোরাঘুরি শেষে খিলক্ষেতের বনরূপা এলাকায় বাসের জন্য যাত্রী ছাউনিতে অপেক্ষা করছিলেন তারা। সেখানে সড়ক থেকে স্বামীসহ তাকে তুলে নেয় আবুল কাশেম ও তার সহযোগীরা। এরপর রাতের অন্ধকারে তাদের ওই এলাকায় ঝোপের মধ্যে নিয়ে স্বামীকে মারধরের পর মুক্তিপণের টাকা জোগাড় করতে ছেড়ে দেওয়া হয়। এরপর তার উপর পাশবিকতা চালান ৭ জন। ভুক্তভোগী নারী বলেন, ওই রাতে একাধিকবার তাকে নিয়ে স্থান পরিবর্তন করা হয়। গভীর রাতে তার গলা টিপে ধরে কাশেম। এরপর অন্য সহযোগীরা তাকে নির্যাতন চালায় এবং ধর্ষণ করে। একসময় টাকা দেওয়ার কথা বললে ভোরের দিকে তাকে ছেড়ে দেয় কাশেম। তিনি ওই সময় হাঁটতে হাঁটতে খিলক্ষেতে একটি সেতুর কাছে এসে এক নিরাপত্তা কর্মীর মোবাইল ফোন থেকে স্বামীকে ফোন করেন। তখন স্বামী ও পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ভুক্তভোগী ওই নারীর একটাই দাবি, কাশেম ও তার সহযোগীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। অমিত হাসান, রবিন, কালবেলা।